আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার রাত 11:30টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ছিলেন। এ নিয়ে আরও জানাতে মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, পতিত আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাত 11:30টার দিকে ধানমন্ডির যে স্টার কাবাব আছে তার পেছনের একটি ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বলেই ডিবি কার্যালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন। মমতাজ বেগম কিন্তু ঢাকার মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ছিলেন এবং সেখানকার সিংগাইর উপজেলার যে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে তিনি দীর্ঘদিন ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং আগামীকালকে তাকে আদালতে ওঠানো হবে এবং সেখানে পুলিশ তার যে মামলাগুলো আছে তার প্রেক্ষিতে রিমান্ড আবেদন করবে বলেই আমরা জেনেছি। আমরা যেটা জানতে পেরেছি যে 2009 সাল থেকে কিন্তু তিনি আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় ভূমিকায় ছিলেন এবং তিনি নবম যে জাতীয় সংসদ সেখানে কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনয়নে তিনি নারী যে সংরক্ষিত আসন আছে সেখানে তিনি সংসদ সদস্যের পদ পান এবং পরবর্তী এই 2 নির্বাচনে তিনি কিন্তু মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ভোটে নির্বাচিত হন। সর্বশেষ যে জাতীয় নির্বাচনটি সেখানে কিন্তু তিনি নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন বলে আমরা জেনেছি এবং তিনি কিন্তু সংসদে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিভিন্ন গান গেয়ে আসলে নানা সময় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন এবং তিনি কিন্তু এই জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা এবং হত্যার একাধিক যে মামলা আছে সেই মামলায় দোষী হিসেবে অভিযুক্ত আছে এবং তার ব্যাপারে যথাযথ আসলে আইনি প্রক্রিয়ায় আগামীকাল রিমান্ড নেওয়া হবে বলে আমরা সর্বশেষ জেনেছি। তো এই ছিল আমার কাছে রাজধানীর ডিবি কার্যালয় থেকে এই সাবেক যে সংসদ সদস্য মমতাজ বেগম তার গ্রেপ্তারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ডিবি কার্যালয়ের সামনে থেকে।